দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধাভাজন দুইজন শাইখুল হাদিস সাহেব, সম্মুখে বসে থাকা আমার সকল ছোট বড় শ্রোতামণ্ডলী, কিছুটা পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের প্রতি পাড়ায় পাড়ায় ছোট মাদ্রাসা মক্তব মসজিদের উন্নতি কল্পের জালসা করার মতো সুযোগ দিয়ে, সে জালসায় আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সময় দিয়ে আল্লাহ পাক আজকেও আমাদের এই দিবাগত রাতে ডাঙ্গাপাড়া মসজিদ উন্নতি কল্পের জালসায় সকলকে একত্রিত করে কোরআন এবং হাদিস শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে একবার আমরা তিনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চস্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল, আমাদের শেষ প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে এই আমাদের ইসলাম ধর্মের মধ্যে দুটো জিনিস আমাদের কাছে আছে,
তার জন্য হয়তো আল্লাহর এই জমিনে টুকটুক করে আমরা চলার একটা রাস্তা, সুপথ রাস্তা আমরা পেয়েছি। একটা হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয়টা হলো আল্লাহ রসুলের সুন্নাহ অর্থাৎ হাদিস। ঠিক অনুরূপ কোরআন হাদিস আমরা শিক্ষা অর্জন করি মাদ্রাসায়, আর সেই কোরআন হাদিসকে আমলে পরিণত করার জন্য আমরা সকলে মিলে সব থেকে একটা অতি উত্তম জায়গা, যেখানে যে আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয় পছন্দনীয়, সেই আমলটাটুকু করার জন্য আমরা যাই। সেটা হলো একটা একদম বিশ্বের সব থেকে এ ক্লাসের জায়গা, উন্নত মানের জায়গা, যেই জায়গার তুলনা সারা বিশ্বে আর কোনো জায়গা হয় না। সেটা হলো আল্লাহর ঘর, সেটা হলো আল্লাহর মসজিদ। সেই মসজিদ আর মাদ্রাসা এই জমিনের বুকে আছে বলেই কোরআন শিক্ষাও হচ্ছে, আল্লাহ রসুলের হাদিসের শিক্ষাও হচ্ছে। আর আমরা কোরআন হাদিসের আমল জারি রাখার জন্য আল্লাহর কাছে সব থেকে মনোনীত ইবাদত আমরা সালাত আদায় করি, তার জন্য একটা জায়গা নির্ধারিত করি, সেই জায়গাটার নাম হলো মসজিদ। তো ভাই আমার, এতক্ষণ আপনারা হয়তো মূল্যবান কথাগুলো থেকে বঞ্চিত হয়েছিলেন। যারা এখন আসলেন, আপনাদের নসিব এত খারাপ, আপনারা এত কপাল পোড়া যে দুইজন শাইখুল হাদিস মাওলানা ইসমাইল কাশেমি সাহেব এবং মাওলানা মোবারক হোসেন সাহেব, যিনারা সারা বছর ধরে কালা হাদ্দাসানা করে আল্লাহর কোরআনের পরে সারা পৃথিবীর বুকে দ্বিতীয় কিতাব যেটা হলো as-সহিহুল বুখারী, সেই বুখারীর দার্স দেন। ওনারা কোরআন এবং বুখারীর হাদিস থেকে এতক্ষণ ধরে আলোচনা করলেন, কিন্তু আমরা এত বড় হতভাগা, ওনাদের আলোচনা থেকে আমরা বঞ্চিত। আমি অনুরোধ করব ভাই সকল, একটু আমরা সকলে মিলে আপডেট হই, একটু সচেতন হই। জালসার নামে যাব তো রাত 9টায় কেন, রাত 8টায় কেন? আপনারা তো সবাই জানেন এই অত্র এলাকার পরিবেশ। বাইরের আলেম ওলামাদের দেন আপনারা 8:30 9টার সময়, তার আগে এই মজলিসটাকে জাগিয়ে রাখার জন্য এই মজলিসে এই রকমের আল্লাহর বরকতময় এই রকমের কিছু বাণী, কিছু কথা আলোচনা হয়। আর তিনারা আলোচনা করেন অত্র এলাকার সব থেকে বড় বড় যোগ্য আলেম ওলামারা। ভাইজান, আমি আপনাদের আজকে একটা খোলা কথা বলছি। যেই দুইজন আলেমের বক্তব্য আমরা শুনতে পাইনি, ওনাদের আমরা ছাত্রর থেকেও ছাত্র তুল্য। যেই আলেম ওলামারা আমরা এখানে এসেছি, আমরা শুধু কিছু কোরআন হাদিসের আলোচনা মানুষের সামনে নিজের চেষ্টায় আমরা খুব মনোযোগ সহকারে শোনাতে যাই। তারপরেও কিছু কিছু কথা ভেজাল ঢুকে থাকে, যেগুলো দলিলহীন, ভিত্তিহীন। এই রকমের কথাও আমরা শোনার জন্য আলেম ওলামাদের ডেকে আনি। আর যাদের কাছে এমন কিছু আলোচনা শোনা যায় কোনো রকমের কোরআন হাদিস ছাড়া আলোচনা করেন না, সেই আলেম ওলামাদের আমরা আলোচনা মোটেই যেন শুনতে পাই না। আমি এই জন্য বললাম যে আজকে আপনাদের নসিব খারাপ যে দুজন শাইখুল হাদিসের বক্তব্য আপনারা শুনতে পাইলেন না, আপনারা বঞ্চিত হয়ে গেলেন। শেষে একটা আয়াত শুনলাম আমি, শাইখুল হাদিস সাহেব বললেন যে একজন নবী
তিনি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করলেন, সূরা ইউসুফের আয়াত শোনালেন যে আল্লাহ আমার জন্য মৃত্যুটা মুসলিম অবস্থায় হয়। তাহলে একবার ভাবেন যে আমরা ওনাদের কাছ থেকে কত তথ্য পাই। কিন্তু দুঃখ লাগে সন্ধ্যা থেকে আপনাদের এই রেওয়াজ আর নেই। আপনারা আমরা সবাই এখন জালসা নামে আগে 3 ঘন্টা ঘুরব, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেব, কোথায় খাবার জায়গা আছে সেখানে গিয়ে ফ্রিতে খাবার পাবো, খেয়ে দিয়ে বাড়ি হাঁটবো। এইগুলো আমাদের সব আগে টার্গেট। আর যেই জায়গাটাকে নিয়ে আজকে জালসা, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, ওই জায়গাটা বর্তমানে ফাঁকা। আমি আফসোসে কথা বললাম, ওখানে গেটে মনে হচ্ছে এত ভিড় পার হওয়া যাচ্ছে না, দোকানের রাস্তায় এত ভিড় আসা যায় না। যার জন্য আপনারা আয়োজন করেছেন সেই জায়গাটা আবার লোক নেই, ফাঁকা। তো বন্ধু, আল্লাহর গজব আল্লাহ আমাদের দেন না, আমাদের কারণেই আসে। এই আয়াতটা উনি শুনিয়েছেন, সূরা রাত 11 নম্বর আয়াত, যে আল্লাহ কোনোদিন কোনো বান্দার অবস্থা পরিবর্তন করেন না, তাদের অবস্থা তারা নিজেরাই পরিবর্তন করিয়ে নেন। তাহলে আল্লাহকে দোষ দিয়ে আমাদের লাভ নেই। আমরা এমন হতভাগা যে এই যত রকমের সমস্যা, যত রকমের বালা মুসিবত, যত রকমের আমাদের কাছে সংসার জীবনে অশান্তি, জেনে রাখেন এটা আমাদের কারণেই আসছে। সব থেকে একটা দামি অশান্তির কথা বলছি, সব থেকে একটা আমাদের এটা একটা শাস্তিও বটে পুরো পরিবারের জন্য, সেটা আমাদের কারণে। আগের যুগের আমার মায়েরা বোনেরা সন্তান জন্ম দিয়েছেন, 1 টাকাও ভালোভাবে খরচ হয়নি। আর এখন প্রত্যেকটা মা বোন বাচ্চা জন্ম দেবে, তার জন্য আগে থেকে টাকা তৈরি করে রাখা হয়। একটু সমস্যা হলে হসপিটালে, না হলে নার্সিং হোমে গিয়ে দেখেন 20, 30, 40, 50 হাজার টাকা একটা বাচ্চার ডেলিভারির কারণে শুধু খরচ হয়ে যায়। এটা ভাবিয়েন না যে টাকা আছে খরচ করে দিচ্ছি। জেনে রাখেন এটাও একটা আপনার ঘাটতি, ইমানের দুর্বলতা। এটাও হলো আপনার এই রকমের একটা আল্লাহর তরফ থেকে শাস্তি। তো বন্ধু, আল্লাহ আমাদের এত শাস্তি দিচ্ছেন, এত পরীক্ষা নিচ্ছেন, তারপরেও যেন আমরা পাশ করতে পারছি না। আমি আপনাদের কাছে এইগুলো কথা বলে আর লম্বা করতে যাচ্ছি না। আফসোসে কথাগুলো বের হলো, আপনারা কতটুকু শুনলেন জানি না। আমি যেখানে বসে আছি একটু একটু করে মাইকের আওয়াজ যাচ্ছে। আমি আমার সভাপতি সাহেবের পুরো বক্তব্যটা আমি বসে বসে চেয়ারে শুনেছি। আমার মনে হয় সামনে যারা আপনারা আছেন এত মনোযোগ সহকারে শোনেননি। তো বন্ধু, আমি অনুরোধ করছি আপনাদের আর ঘোরাঘুরি না করে সবাই একটু এসে বসেন, কমপক্ষে কিছু কোরআন হাদিসের দলিল সহকারে আলোচনা শুনে আমলে যেন আমরা পরিণত করতে পারি সেটা চেষ্টা করি। আর যে উদ্দেশ্য নিয়ে আজকে জালসার আয়োজন, সে উদ্দেশ্যটাও যেন আল্লাহ আমাদের দ্বারাই পূরণ করিয়ে নেন, তার জন্য আল্লাহর কাছে একবার আশাবাদী, সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমি ছোট করে কিছু কথা বলবো, তাই আল্লাহর কোরআনের একটি পরিপূর্ণ আয়াত, একটি আয়াতের অংশ বা একটু টুকরো পরিবেশন করলাম। সহিহ বুখারীর একটি হাদিস থেকে কিছুটা অংশ আপনাদের সামনে আমি তুলে নিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখেন, বলার শক্তি দেন, আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা বলবো। আর যেই জায়গাটা আমাদের সবথেকে অতি উত্তম, সেই জায়গাটার দিকে আমি লক্ষ্য রেখে
আপনাদের সকলকে সেই জায়গাটাতে নিয়ে যাব, কেউ যেন সে জায়গা থেকে আপনারা বেরিয়ে না যান। ভাইজান, হে আমার দিনী বন্ধু, আজকে আপনারা কোরআন শোনার জন্য এসেছেন। আমরা আলেম ওলামারা যেহেতু নবীর ওয়ারিস, আমাদের হক আছে, এই দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন। তার জন্য কিছু কথা আপনাদের সামনে আমরা বলবো। বলার পূর্বে আমি অনুরোধ করছি, যে যুবক বন্ধু, যে যুবক ভাই আপনারা এখনও রাস্তায় আছেন, নিজেরাই একটু সচেতন হয়ে এসে কমপক্ষে মজলিসে বসুন। মায়েদের বলবো, আপনারা দোকানের দিকে না গিয়ে সরাসরি আপনাদের জায়গায় এসে বসুন, কিছু কথা শুনে যান, নিজের জীবনে কাজে দেবে। নিজে চিন্তা ভাবনা করলে আশা করি আপনাদের পুরো জীবনের ইতিহাসটা আপনারা খুঁজে পাবেন। তো আমি লম্বা না করে খুব ছোট করে আপনাদের সামনে আলোচনায় আসছি। যে আয়াত আমি পড়লাম, এই আয়াতটাকে বুঝবার জন্য সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি পৃথিবীর বুকে যিনি হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তিনাকে আগে সুন্দর করে সৃষ্টি করলেন। তার আকার আকৃতি সবই আপনারা শুনেছেন। পরিশেষে তিনার সঙ্গিনী দিয়ে এই দুনিয়াটাকে বিস্তার লাভ করার জন্য এই রকমের তিনাদের দুইজনের সন্তানের মাধ্যম দিয়ে এক অপর ভাই বোনের সঙ্গে প্রায় 6 পিঢ়ি ধরে বিবাহ ব্যবস্থা ছিল। এই জগতে যখন মানুষ বাড়তে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, এত মানুষ বাড়লো, এত মানুষ বাড়লো, এই পৃথিবীর বুকে যেন যেখানেই যান, যেখানেই ঘোরেন, আল্লাহর বান্দা বান্দিরা শুধু থই থই করছে। কিন্তু যিনি স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করলেন, উনি আমাদের এই কর্মগুলো দেখে, আমাদের চলার পদ্ধতিগুলো দেখে কত যে নারাজ হয়ে আছেন। তিনি যদি রহমান আর রহিম না হতেন, দয়ালু যদি না হতেন, তাহলে আমাদের মতো এই বান্দা বান্দিদের এই জমিনে চলতে গিয়ে জমিনকে ফেলে দিয়ে এই জমিনের বুকে আমাদের ধাসিয়ে দিতেন, ঢুকিয়ে দিতেন। কিন্তু তিনি যে রহমান, তিনি রহিম, এই দুই জগতের এত তিনার কাছে দয়া আছে, তার জন্য আমাদের আর তিনি ধসিয়ে দিতে পারেন না। নচেত বর্তমানে যে আমাদের পরিস্থিতি, যে আমাদের দুনিয়ার কলঙ্ক, এই দুনিয়াতে যত বড় ধোঁকা, যত বড় ঝুট, যত বড় ফাঁকিবাজি আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ যদি হয়ে যেতেন, তাহলে আমাদের একটা দিন চলা খুব কঠিন হয়ে যেত। আমার দিনী ভাই, আমার দিনী বন্ধু, আমি অনুরোধ করব সেই যুবক, এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর হাল আপনারা ধরে থাকেন। যদি হাল ছেড়ে দেন, তাহলে মসজিদে মুসাল্লি পাওয়া যাবে না। গ্রামে যে একজন ভালো ছেলে গ্রামের মধ্যে আপনাদের এই গ্রামের কোন রকমের সাজেশন দেবে, ভবিষ্যতের সাজেশন দেবে, এই রকমের সৎ সাজেশন দেনেওয়ালা লোক গ্রামে খুঁজে পাওয়া যাবে না বা পাবেন না। আমার যুবক ভাই, চলে আসেন, আপনারা ফিরে আসেন, সুযোগ আছে এখনো। এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না। এদিক ওদিক ঘুরে সময়টা নষ্ট করাবেন না বা করবেন না। আপনাদের দাওয়াত দিচ্ছি, বসেন। বেশি না হলো 1 ঘন্টা আমি কোরআন হাদিস শোনাচ্ছি। আজকে যদি এইগুলো একটা করে ইতিহাস লিপিবদ্ধ করা হতো, তাহলে সেই পরবর্তী জেনারেশন যারা আসবে,
এই ইতিহাসগুলো পড়ে পৃথিবীর কিছু জ্ঞান তারা উপলব্ধি করতে পারবে, যেমন আমরা করতে পারছি। ইতিহাসের পাতা খোলেন, একটু খালে লক্ষ্য রাখেন, দেখবেন এই দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য, পৃথিবীর বুকে দ্বীনকে বাঁচাবার জন্য আল্লাহর এই রকমের কিছু বান্দা বান্দীদের নাম আছে, যেই নামগুলো চিরজীব সারা জীবন ধরে থাকবে, কোনোদিন কিয়ামতের পূর্ব পর্যন্ত মুছে যাবে না। আর কিছু কিছু কলঙ্ক আছে, যেই কলঙ্ক কিয়ামতের পূর্ব পর্যন্ত মিশে যাবে না। সেই কলঙ্কর জায়গায় আমাদের মতো মানুষ আছি, সেই ভালোর জায়গায় আমাদের মতো মানুষেরা আছি, কিন্তু কলঙ্কর বোঝাটা মাথায় না নিয়ে ভালো একটা নাম নিয়ে পৃথিবীর বুকে আমরা চলবো, এই রকমের রাস্তা পাওয়ার লোক খুব কম পাওয়া যায়।